আপনারা দেখছিলেন ইফতার বাজার। আমরা ছিলাম বিজ্ঞাপন বিরতিতে, আবারও ফিরে এলাম আমাদের প্রতিদিনের সময়ের বিশেষ যে আয়োজন ইফতার বাজার, এবং ইফতার বাজারকে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা সিলেট যে আধ্যাত্মিক যে নগরী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে পূর্ণভূমি সিলেট, এই সিলেটের আজকের যে ইফতার যে বাজারটি আছে, যে জায়গাটাতে আমরা এসে উপস্থিত হয়েছি, আপনাদেরকে বলে রাখতে চাই, আগেও বলেছি, এখানকে প্রতিদিন প্রায় 1000 রোজাদার মানুষ একই সাথে একই ছাদের নিচে বসে ইফতার করেন, এবং এখানে প্রায় বাহারি রকমের প্রায় 200 থেকে 250টি যে আইটেমটি রয়েছে, সেই আইটেম দিয়েই কিন্তু ইফতার এখানে পরিবেশন করা হয়। এবং এই মুহূর্তে চিকেন যে বটি রয়েছে, এই প্রত্যেকটি পিস কিন্তু 150 টাকা করে বিক্রি হচ্ছে। এবং বিশেষ যে ব্যাপারটা আমাদের কাছে লক্ষণীয়, আমরা লক্ষ্য করছিলাম যে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটি খাবারের ডিশগুলো আসলে পরিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে, এবং এখানে প্রায় 200 থেকে 250টি আইটেমের যে ইফতার যে আইটেমটি রয়েছে, সেই আইটেম এখানে আসলে সাজানো হয়েছে। এবং প্রতিনিয়তই প্রত্যেকটি কাস্টমার যারা আছেন এখানে, ক্রেতারা আছেন, যেহেতু আজকে 29 রমজান চলছে, এই রমজানের দিন এসে তারা তাদের মতো করে ইফতার কিনছেন। এবং এখান থেকে চিকেন পাকুড়া, পাশাপাশি চিকেন শামি কাবাব, চিকেন জালি কাবাব এবং বেফ শামি কাবাব প্রায়, যদি মূল্য তালিকা যদি বলতে চাই, 50 থেকে 60 থেকে 40 এবং 20 টাকা করেও কিন্তু বিক্রি হচ্ছে। একটু কথা বলবো, আমার সাথে আরেকজন ক্রেতা আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো যে এই যে আজকে রমজানের একদম শেষ পর্যায়ে চলে আসছে, যদি আজকে চাঁদ দেখা যায়, আগামী দিন ঈদ হবে, তো এই যে ইফতার কিনছেন, কেমন লাগছে? জি অবশ্যই অনেক ভালো লাগতেছে। বিশেষ করে এখানে যে হরেক রকমের ইফতার, কেন এখানে আসছেন একটু এটা বলবেন? এখানে পাওয়া যায় অনেক রকমের সব জিনিসগুলো পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসি। আমার সাথে আরেকজন যুক্ত আছেন, কি মনে হয় এখানে ইফতার কেন এত স্পেশাল? স্পেশাল বলতে সব কিছু পাওয়া যায়, সব আইটেমই পাওয়া যায়। বিশেষ করে যে পাতলা খিচুড়িটা অনেক চাহিদা, তারপরে হচ্ছে বিফ আখনিটা অনেক চাহিদা, অনেক বিভিন্ন পাওয়া যায়। সিলেট শহরের মাঝে এখানে মোটামুটি ভালো পাওয়া যায় পাঞ্চিতে, এটা সেজন্য আসা আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, আমরা কথা বলবো একটু আপনার সাথে। আপনি জানেন যে সিলেটের পরিচিত লেটকা খিচুড়ি আছে, এটা নিয়ে যে আপনার কাছে একটু জানতে চাই যে কেমন মনে হয়? পয়লাও আমি কইলাই সিলেটি ভাষায় লেটকা খিচুড়ি মানে সিলেটের ঐতিহ্য। লেটকা খিচুড়ি ছাড়া আপনার ইফতার হয় না, আর লগে যদি আরো আপনার পিআইজি ছাড়া মুনা থাকে, আরো বালা কম্বিনেশন হয় আপনার। আলহামদুলিল্লাহ। সবকিছু আমি যদি মূল্য বলি, এটা আসলে সাধ্যের মধ্যে আছে কিনা, কি মনে হয়? এমনি 5 বাই রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আম পাবলিকে খাইতে পারে। আর যারা মনে রাখা এক্সপেন্সিভ এর লাগে তো বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সাধ্যের ভিতরে আছে সবকিছু। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম সিলেটের একদম আঞ্চলিক ভাষায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শোনানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেটের সবচেয়ে প্রিয় যে খাবারটি আছে, যেটি ইফতারিতে যোগ না হলে কিন্তু হয় না, সেটি হচ্ছে লেটকা খিচুড়ি। বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে এই লেটকা খিচুড়িটা বাসা বাড়িতে এবং বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মোটেলগুলোতেও কিন্তু এগুলো যুক্ত হয়। আমরা একটু কথা বলবো এখানকার যিনি শেফ আছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই পুরো যে প্রক্রিয়াটি করা হচ্ছে, সেই প্রক্রিয়াটা আসলে কিভাবে করা হচ্ছে। এবং আপনি তো এখানে দীর্ঘদিন যাবত এখানে আসলে খাবারগুলো তৈরি করছেন, আমরা সরাসরি সম্প্রচারে আছি, আমরা একটু জানতে চাই যে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়, কতটুকু স্বাস্থ্যকর পরিবেশে করা হয় এবং মূল্য কিভাবে নির্ধারণ করা হচ্ছে? মূল্য স্যার এই যে ম্যানেজার স্যার যারা আছেন আগে থেকে নির্ধারণ করে দেয়, এবং আমাদের খাবার যেগুলি রেডি করে বাবুসিরা আছে, তারা আপনার খুব সতর্কতার সহিত জীবাণুমুক্ত এইভাবে পরিবেশ করে, যাতে কোনো ভেজাল না থাকে এবং সব প্রাকৃতিকভাবে ইয়ে করা হয়। এই যে বিভিন্ন ভাজা পোড়া যেগুলো তৈরি করা হচ্ছে, এগুলা কি মনে হচ্ছে আসলে কতটুকু হাইজিন? এগুলি খুবই স্বাস্থ্যসম্মত। আমাদের তেলগুলি একবারে জেনুইন তেল থাকে, বাজা পোড়া তেল থাকে না, ডেলি তৈরি হয়। আর যেগুলি আমাদের থাকে এগুলি আর ইউজ হয় না, এগুলি হিসাবে জন্য দেওয়া যায়। এবং প্রতিদিন যেগুলি নতুন তৈরি হয়, পুরান কোনো বাসি মাল থাকে না, সব নতুন থাকে এবং স্বাস্থ্যসম্মত, এখানে কোনো সন্দেহ নেই, খুবই ভালো এবং খুবই প্রচুর চলে এগুলি, আমার চাহিদা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন সময় যত ঘনিয়ে আসছে, ঠিক
ততক্ষণ পর্যন্ত আসলে যে বাহারি যে ইফতার কেনার যে কদর রয়েছে সিলেটে, সেই কদরকে মূল্যায়ন করেই কিন্তু আজকের এখানকার যে ইফতারের যে বাহারি আইটেম প্রায় 200 থেকে 250টি আইটেমের নিয়ে যে পসরা সাজিয়েছে এখানকার যে পানসি যে রেস্টুরেন্টটি, সেখানে কিন্তু এখানে সময় গড়ানোর সাথে সাথে মানুষদের যে ভিড়, সেই ভিড়গুলো কিন্তু এখানে আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু একটা ব্যস্ত সময়ের মধ্য দিয়ে তারা সময়টি পার করছেন। এবং এখানের যে আইটেমটি রয়েছে আমি যদি একটু বলি, এখানের মিডিয়াম যে জিলাপি আছে সেটা কিন্তু উনি এখানে একজন ক্রেতা আছেন যিনি এখানে ক্রয় করছেন, এবং এখানকার ছোলা এবং জিলাপির যে মিডিয়াম যে সাইজটি রয়েছে, যদি আমরা বলি যে 250 গ্রামের ওজনের, সেটির মূল্য এখানে নির্ধারণ করা হয়েছে প্রায় 70 টাকার মতো। এটারও মোটামুটি চাহিদা আছে। এবং এখানকার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এখানে যেহেতু একটি চার্ট টানিয়ে দেওয়া হয়েছে এবং এই চার্টের মধ্য দিয়ে কিন্তু যেখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তারা এটা ক্লিয়ার করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফ আঁকনি এবং চিকেন আঁকনি দুটি স্তরে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ওই হিসাবেই কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং যেহেতু বাহারি ইফতার, এই ইফতারের মধ্যে এখানে পণ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে লেটকা খিচুড়ির ব্যাপারে। এখানে লেটকা খিচুড়ি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে এখানে এই লেটকা খিচুড়িটি চালিয়ে রাখা হয়েছে। এবং এই লেটকা খিচুড়ি যেহেতু একটি পপুলার একটি ডিশ সিলেটে, এবং ইফতারের আইটেমে কিন্তু এই ডিশটি কিন্তু একদম পর্যায়ক্রমে এখান থেকে সাজানো হয়ে থাকে। এবং তারা তাদের কর্তৃপক্ষ যারা আছেন এখানকার, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলেছেন যে সকাল থেকে কিন্তু প্রতিদিন প্রায় 3 থেকে 400 কেজি প্রতিটা শিফটে কিন্তু তারা এটা বানানোর চেষ্টা করেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিফ নেহারি হালিম, যেটি সেই বিফ নেহারি হালিম বড় বাটি হিসেবে তারা বিক্রি করছে 220 টাকা। আমরা একটু কথা বলবো এখানকার যিনি আছেন, যিনি জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। উনি আমাদের সাথে যুক্ত আছেন। একটু জানতে চাই, এটা তো অনেক বছর ধরে আপনারা সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন এবং এই ঐতিহ্যের মধ্যে দিয়ে কিন্তু আপনারা বিক্রি করছেন হরেক রকমের ইফতার। একটু জানতে চাই পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে করছেন? পানসি রেস্টুরেন্ট একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বিশেষ করে পর্যটকদের জন্য। বরাবরের মতো এবারও আমরা ইফতার প্যাকেজ বিভিন্নভাবে সাজিয়েছি। তার মধ্যে বিফ আঁকনি, চিকেন আঁকনি, স্পেশাল আকর্ষণ এবছরের শিরনি বিফ, তারপরে আছে আমাদের পাতলা খিচুড়ি, মাটন হালিম, নেহারি হালিম, বিফ নেহারি। কিছু মিলিয়ে ক্রেতাদের আসলে চাহিদাটা কেমন দেখছেন? আসলে যে লক্ষ্য নিয়ে আসলে আপনারা শুরু করেছেন যাত্রাটা, এই লক্ষ্যটা আসলে পূরণ হচ্ছে কিনা একটু যদি বলতেন। জি, আমাদের চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে। একদিনও কোনো মাল নষ্ট হয় নাই। আজকেও সব চলে যাবে, নামাজের পরে যখন আসবে তখন সব চলে যাবে, কোনো মাল এক্সট্রা থাকে না। আর সবচেয়ে বড় কথা, আমরা গ্রাহকদের কথা বিবেচনা করে এবছর কোনো পণ্যের দাম বাড়ায়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আমরা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন এখানকার যিনি জেনারেল ম্যানেজার, তার সাথে আমরা যুক্ত হয়েছিলাম অঞ্জন পুরকাস্ত। তিনি বলছিলেন যে আসলে তারা সুদীর্ঘ বছর ধরেই আসলে সুনামের সাথে তারা এই ব্যবসা পরিচালনা করে আসছেন। এবং যেহেতু সিলেটের জনপ্রিয় যে লেটকা খিচুড়ি, সেই লেটকা খিচুড়ি দিয়েই কিন্তু আজকের এই যে অবস্থান, সেই অবস্থানটি তারা কিন্তু ধরে রেখেছে। এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন প্রায় 300 থেকে 400 কেজি এখানে প্রতিদিনই কিন্তু 300 থেকে 400 কেজির যে লেটকা খিচুড়ির যে আইটেমটি আছে, সেই আইটেমটি কিন্তু পুনরায় বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে এখানকার যে ইফতারের যে বাজার এবং হরেক রকমের যে আইটেমটি, সেই আইটেমগুলো কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু বিক্রি হচ্ছে। এবং একই সাথে নিতে 1000 প্রায় প্রতিদিন 2 থেকে 3 লাখ টাকার চেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।